নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে চচ্চড়ির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। এই ছোট মাছের চচ্চড়ির রেসিপি করার জন্য আমি এখানে কি সবজি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সর্বপ্রথম নিয়েছি একটি ছোট্ট ফুলকপি, 3টি কাঠকচুর গোড়া, কিছু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজের ফুল। আমি এখানে যে সবজি নিয়েছি এই সব সবজিগুলোই কিন্তু শীতের সবজি। আর এই সবজি দিয়ে ছোট মাছের যদি চচ্চড়ি করা হয় তাহলে কি বলবো বন্ধুরা, যদি না করে খান তাহলে বুঝবেন কি করে এটার স্বাদ কেমন। এর আগে আমরা শুধু কচু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেয়েছি, তবে আজকে এই কচুর মধ্যে কিন্তু আমি ফুলকপি, পেঁয়াজের ফুল, আলু সব কিছুই দেবো। তো এখন আমি এই সবগুলো সবজি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে আলাদা আলাদাভাবে রেখেছি। তো বন্ধুরা, আমি কিভাবে কচু কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কচুগুলো এতটা পরিমাণে ভালো, রান্না বসিয়ে দেওয়ার 4 থেকে 5 মিনিট পরে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যায় বলার মতো না। এখানে আমি পেঁয়াজের ফুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে আমি ফুলকপিগুলোও একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আলুগুলো কুচি করে নিয়েছি, পেঁয়াজ, মরিচ সব কিছুই আমি কিন্তু এখানে ভালোভাবে কেটে নিয়েছি। অন্যান্য যেসব তরকারি আছে ওগুলো রান্না করতে একটু হলেও ঝামেলা মনে হয়, কিন্তু এই তরকারিটি রান্না করতে একটুও ঝামেলা মনে হয় না বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোট মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। কতটা চকচক করছে এই মাছগুলো দেখতেই পাচ্ছেন। এই মোয়া মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন খুবই ভালোভাবে মাছগুলো মেখে নিয়েছি। এইদিকে আমি একটি পাতিলে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু কুচি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফুল, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ, তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণে সাদা তেল। এখন এর মধ্যে সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন খুবই ভালোভাবে এই তরকারিগুলো আমি মেখে নেব। আমি এখনই ফুলকপি দিব না, কারণ ফুলকপি দিলে তরকারিগুলো আমি ভালোভাবে মেখে নিতে পারবো না, তাই ফুলকপিগুলো আমি পরে দিয়ে দিব। এখন এগুলো খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা মাখাতে মাখাতে কিন্তু একটু হলেও কমে আসবে আর এগুলো থেকে হালকা হালকা করে রস ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কী রকম করে নিচে রস ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপির গোটাগুলো। ফুলকপির গোটা দিয়ে তো ভালোভাবে মাখানো যাবে না, শুধু হালকা করে নাড়াচাড়া করব যাতে ফুলকপিগুলো এর সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। ফুলকপিগুলোও কিন্তু দেশি, তাই আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এগুলো একটু ভাব লাগতে কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু বড় বড় করে দিয়েছি যাতে এই ফুলকপিগুলো গলে না যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু আমি তরকারিটি মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এতটা বেশি পরিমাণে জল দিব না, কারণ আমি সরকারি গ্যাসে রান্না করি, আজকে একটু গ্যাস কম, তাই আমি অল্প করে জল দিয়ে দিলাম। এই অল্প জলে কিন্তু তরকারি খুবই ভালোভাবে রান্না হয়ে যাবে। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে জল দিয়ে বেশি তাপে রান্না করে নিতে পারেন। তরকারি মাখানোর পরে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এখন শুধু কাজ বাকি আছে এর উপরে মাছ দিয়ে দেওয়ার। আমি এর উপরে দিয়ে দিচ্ছি মাছ না ভেজেই কাঁচা মাছ। অনেকেই আছে কাঁচা মাছ দিয়ে রান্না করার রেসিপি পছন্দ করে না, তারা বাজে কমেন্ট না করে স্কিপ করে যাবেন। যারা পছন্দ করে এই ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, এর উপরে মাছ দিয়ে দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাতিল, তারপরে চুলাটা জ্বালিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ভালোভাবে বলক চলে এসেছে তরকারিতে। আসলে তরকারিটি যেরকম ফ্যাকাশে দেখাচ্ছে এরকম ফ্যাকাশে কিন্তু না, আসলে তরকারি রান্নার সময় তরকারি থেকে যে ভাবটা উঠতেছে এটার জন্য কিন্তু তরকারিটি ফ্যাসটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিয়েছি। তারপরে আমি কিছুক্ষণ পাতিলটি একটু ঘুরিয়ে দিয়ে আমি আবারও ঢাকনাটি দিয়েছিলাম। আবারও 2 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। আমি কিন্তু তরকারিতে আর ঢাকনা দেব না, জল কিন্তু প্রায় নিচে চলে গিয়েছে। আমি একটু পাতিলটি ধরে তরকারিগুলো উল্টিয়ে দিলাম যাতে উপরের তরকারিগুলো নিচে যায় আর নিচেরগুলো উপরে চলে আসে।
তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পারলেন যে এই তরকারিটি রান্না করতে এতটাই ঝামেলা কম। এটা রান্না করতে যেমন সময়ও কম লাগে, তেমন কিন্তু খাইতেও অসাধারণ টেস্ট হয়। অন্য সব রেসিপির টেস্টকে হার মানাবে এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি। আর যদি কেউ এই সিম্পল রেসিপি রান্নাকে ঝামেলা মনে করে, তাহলে সে কখনো রান্না করতেই পারবে না। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পাতিলটি ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় জল শুকিয়ে নিয়েছি, আর অল্প একটু করে জল আছে। তো আমি এই পর্যায়ে একটি হাতার সাহায্যে একটু তরকারির নিচে দিয়ে দেখব আদৌ লেগে গিয়েছে কিনা। আমি এই তরকারিটি এমনভাবে রান্না করব যাতে একেবারে আঠালো হয়, নিচে একটুও জল না থাকে। তরকারিতে একটুও জল নেই, আমি পুরোপুরিভাবেই কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি। একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে খাবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।